নাগাড়ে বৃষ্টিতে ফের NH10 ধস, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। 20 মাইলে ধসের জেরে রাস্তা বন্ধ, রংপো সিংতাম যান চলাচল বন্ধ, ঘুরপথে শিলিগুড়ি সিকিম যাতায়াত। নাগাড়ে বৃষ্টি আর তার জেরেই NH10 আবারও সেখানে ধস নেমেছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। সেখানকার ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে পার্থ রয়েছেন প্রতিনিধি সরাসরি। পার্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিকিম লাইফলাইন, কিভাবে গাড়িগুলো যাতায়াত করছে এবং কি পরিস্থিতি? একেবারে তাই। দেখো, তোমাকে যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের, যে এই বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কটার কার্যত দখল নিয়েছে। পাহাড় থেকেও বড় বড় বোল্ডার এবং গাছের গুঁড়ি নেমে এসছে কিন্তু এই জাতীয় সড়কের উপরে, পুরোপুরি অবরুদ্ধ। কারণ আমরা জানি এই যে বর্ষার মৌসুম শুরু হয়েছে তার প্রথম দিন থেকেই কিন্তু এই 20 মাইল সিকিমের রংপো এবং সিংতামের মাঝে 20 মাইল, সেখানে নাগাড়ে বৃষ্টি যেটা কিন্তু একের পর এক ধস নামছে। এবং মাঝে মধ্যে NHDSL কর্তৃপক্ষ তার ধসের সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখে। কিন্তু গতকাল যে নির্দেশিকা জারি হয়েছে তাতে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ থাকবে, আপাতত কোনো খোলার সম্ভাবনা নেই। কারণ যেভাবে একের পাহাড় কার্যত ভেঙে পড়ছে জাতীয় সড়কে, তার জেরেই কিন্তু এই সমস্যা হচ্ছে। এবং সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, সকাল থেকে দেখছি কলেজ পড়ুয়া, তারা কিন্তু ঝুঁকির পারাপার করছে এই জাতীয় সড়কের উপর দিয়ে। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, পণ্যবাহী ট্রাক। सर जी 1 हफ्ता हो गया हमको रुके हुए यहाँ पे, ना यहाँ पे खाने का ठिकाना, ना कहीं पे कुछ नहीं, न नहा सकते हैं, ना धो सकते हैं। भूखे प्यासे केक और ये बिस्किट खा खा के हम लोग रह रहे हैं। क्या डिमांड है आप लोगों का? हमारा डिमांड ये है सर, ये थोड़ा आपका कृपा हो, ये साफ करवाइए, 6-7 दिन जन्नी हो जाए। यहाँ चावल से क्या पेट थोड़ा भरा, बिस्कुट पानी से वही काम कर रहा हूँ। 7 दिन हो गए मुझे। লরি চালকরা দূর দূরান্ত থেকে এসে পণ্য নিয়ে যারা গ্যাংটকে যাবে, তারা কিন্তু কেউ 8 দিন, কেউ 10 দিন ধরে এখানে দাঁড়িয়েছে। যাদের যে রসদ ছিল খাবারের জন্য, সেই রসদও কিন্তু প্রায় ফুরিয়ে এসছে। স্বাভাবিকভাবেই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে লরি চালকরা। ঠিক তেমনি কিন্তু যারা নিত্যযাত্রী, তারাও কিন্তু যথেষ্ট সমস্যা পড়ছে এবং ভোগান্তি বাড়ছে পর্যটকদের। তুমি যে কথা বলছিলে যে প্রচুর ঘুরপথে, অনেকটা ঘুরপথে কিন্তু এই সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ হচ্ছে। এবং এই যে রংপো অব্দি আছে, রংপো থেকে রানীপুল, রানীপুল থেকে রোডারসাং হয়ে পাকিয়ং হয়ে তারপরে সেই রাস্তা গিয়ে মিশবে একেবারে গ্যাংটকে। একে তো অনেকটা ঘোরাপথ এবং সময় সাপেক্ষ। তাই যারা পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে, বিশেষ করে সিকিমে বেড়ানোর প্ল্যান করেছেন, তাদের কিন্তু ঘুরপথই ভরসা। এবং কবে এই জাতীয় সড়ক স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলে দেওয়া সম্ভব নয়। এবং NHDSL কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃষ্টি থামলে, এবং যেহেতু একটা পাহাড়ের বড় অংশ কিন্তু নেমে এসছে এই 10 নম্বর জাতীয় সড়কে, সেই ধস সংস্কার করা এই মুহূর্তে সম্ভব নয়। তাই নতুন করে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন পুরোপুরি বন্ধ থাকবে, এমনই নির্দেশিকা জারি করেছে NHDSL কর্তৃপক্ষ। এবং তার জেরেই কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তি বাড়ছে একদিকে পর্যটকদের, অন্যদিকে নিত্যযাত্রীদের। সঙ্গে থাকো পার্থ।